অমাবস্যার নিকষ কালো রাত। এই নিস্তব্ধতা ভেঙে খান খান করে বাগানের এক প্রান্ত থেকে মটমট করে গাছের ডাল ভাঙার শব্দ ভেসে এলো। চাঁদের আবছা আলোয় দেখা গেল এক লম্বা, শীর্ণ এবং ফ্যাকাশে ছায়া মূর্তি। চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অঙ্গার। এই হলো মাছখেকো খ্যাপাটে শাকচুন্নি। দূর ছাই, আগের বাগানটার মানুষগুলো বড্ড চালাক হয়ে গিয়েছিল। কথায় কথায় মন্ত্র পড়া শুরু করেছিল। উফ, একটু শান্তিতে যে মাছ ভাজা খাবো তারও জো নেই। এখানকার গুলো আবার কেমন কে জানে। অবশেষে বাগানের সবচেয়ে উঁচু আর পুরনো গাছটার নিচে এসে সে দাঁড়ালো। তার লম্বা নখওয়ালা আঙুলগুলো দিয়ে গাছের গাঁটা ছুতেই যেন একটা শীতল স্রোত বয়ে গেল। তার বিকট মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি। বাহ, এই তো চাই, একেবারে খাসমহল। কি ঠান্ডা, কি আরাম। আজ থেকে এই বাগান, এই গাছ সব আমার। আমার হুকুম ছাড়া এখানকার একটা শুকনো পাতাও মাটিতে পড়বে না। আর যে আমার হুকুম অমান্য করবে তার ঘাড় মটকে রক্ত খাবো। এক লম্বা লাফ দিয়ে সে তরতর করে অদৃশ্য হয়ে গেল গাছের মগডালে। শুধু তার খ্যাপাটে হাসির শব্দটা রাতের বাতাসে ভাসতে থাকলো। তারক, এ কেমন পচা মাছের গন্ধ রে বাবা, গা গুলিয়ে উঠছে। তাই তো, আর হাওয়াটাও কেমন যেন ভারী। দেখছো, একটা পাখিও ডাকছে না। এসেছে আমার বাগানের নতুন দুটো চাকর। দেখি আজ কেমন করে তোদের গতর ঘাটানো যায়। আমার বিনা হুকুমে আমার বাগানে ঢুকেছিস, শাস্তি তো পেতেই হবে। সর্বনাশ, কালকে তাজা সুপারি এক রাতের মধ্যে পচে কালো হয়ে গেল কি করে? এ তো কোনো পোকার কাজ নয়। দশরথ ব্যাপারটা বিশেষ পাত্তা না দিয়ে অন্য একটা গাছ থেকে সুপারি পাড়তে যেই না কাস্তে উঁচিয়েছে, অমনি তার হাতটা অবশ হয়ে গেল। কাস্তেটা ঠং করে মাটিতে পড়ে গেল। আরে, হাতটা এমন অবশ হয়ে গেল কেন? সে আবার কাস্তে তুলল, কিন্তু আবার একই ঘটনা ঘটল। এই যা, 3 বারের বার